জলপাইগুড়িতে স্ত্রীকে খুনের ঘটনার ফাঁসির সাজা দিল আদালত। নাবালক ছেলের সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে ময়নাগুড়ির চরের বাড়ির সরকারপাড়ার বাসিন্দা সুজিত দে ভৌমিকের বিরুদ্ধে। সেই নৃশংস খুনের দায় সোমবার অভিযুক্ত সুজিত দে ভৌমিকের ফাঁসির আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। শ্বশুরবাড়িতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সুজিত দে ভৌমিক। এরপর শাশুড়ি এবং শাশুড়ির বৃদ্ধা মাকেও খুনের চেষ্টা করে সে। এরপর পালিয়ে যায় সুজিত। তারপরে তাকে গ্রেফতার করে পুলিশ। 10 বছরের ছেলে আদালতে সুজিতের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়। এরপর তাকে দোষী সাব্যস্ত করে আদালত। সাজাটা যে হলো তাতে আমরা সবাই শান্তি পেলাম এবং আমার মেয়েও আত্মা শান্তি পাবে। খুশি আপনারা? হ্যাঁ, সবাই খুশি। সোমবার সুপ্রিম কোর্টের একাধিক আদেশের উল্লেখ করে জেলা আদালতের বিচারক দোষীকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুজনকে খুনের চেষ্টার অভিযোগে সুজিতকে যাবজ্জীবন সাজা এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। 15 জনের চার্জশিট 15 জনকে এক্সামিন হয়েছে এবং যেখানে ডাক্তারবাবুরা সাক্ষী দিয়েছেন, আদার সাক্ষী হয়েছে, অল দ্য প্যারামিটার্স অফ দ্য সেকশনস অ্যান্ড দেয়ার ইজ এ কোজেন্ট অ্যান্ড রিলায়েবল এভিডেন্স অ্যাজ স্ট্যান্ডার্ড বাই দ্য প্রসিকিউশন কাউন্সিল, এবং যার উপরে ভিত্তি করে আজকে এই প্রিন্সিপাল অ্যাকিউজ সুজিত দে ভৌমিককে আদালত 302-এ ফাঁসির সাজা শোনালেন। জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের বিচারক বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সুজিত দে ভৌমিককে ফাঁসির নির্দেশ দিলেও সাজাপ্রাপ্তের পাল্টা দাবি গোটা ঘটনায় সাজানো। পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।